আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে অনুশীলনী ৯.১ এর ৬ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। আমরা এর আগের ভিডিওতে ১ থেকে ৫ নম্বর অঙ্ক সলভ করেছিলাম। শিক্ষার্থীরা, প্লে স্টোর থেকে কোডহার্স স্কুল গাইড এই অ্যাপটি তোমরা ইনস্টল করে নিবা। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি পিন করে দিলাম, সেখান থেকেও তোমরা ইনস্টল করতে পারো। এই অ্যাপের মধ্যে গণিতের সকল চ্যাপ্টারের সমাধান দেওয়া আছে। তো চলো আমরা প্রমাণ করি। ক নম্বরে দেখো, বাম পাশে কিছু একটা দেওয়া আছে, বাম পাশে অঙ্ক করে ডান পাশে আমাদের ১ দেওয়া আছে, এই ১ নিয়ে আসতে হবে। তো চলো আমরা বাম পক্ষ সমাধান করে ডান পক্ষে যেতে পারি কিনা। ৬ এর ১, এটা হচ্ছে বাম পক্ষ, এই পাশটা এটা আমরা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর দেখো এই যে ১/sec স্কয়ার আছে এখানে। তো আমরা জানি sec থিটা, এখানে থিটা নেই, এখানে এ আছে। sec এ মানে হচ্ছে 1/cos a, এটা কিন্তু লেখা যায়। সো 1/cos a লিখে তার উপরে স্কয়ার দেওয়া আছে, যেহেতু sec স্কয়ার আছে এখানে, তারপর প্লাস চিহ্নটা দিলাম। 1/cos স্কয়ার এ আছে। আর তোমরা এইটা হয়তো জানো, cosec a সমান 1/sin a। সো cosec a এইটার জায়গায় 1/sin a দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু স্কয়ার আছে, এই স্কয়ারটা এখানে আমরা দিয়েছি। তো এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে 1 যা আছে তাই লিখছি। 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, আর cos a তার উপরে স্কয়ার, এটা মানে হচ্ছে cos স্কয়ার a। তারপর এই প্লাস চিহ্নটা এখানে দিলাম, 1 এখানে লিখছি, তারপর হচ্ছে ভাগ। এখানে 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1 sin a, এটার উপর স্কয়ার মানে sin স্কয়ার a লিখছি। এখন এই লাইনটা সমান cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a কিভাবে হলো সেটা একটু সাইডে দেখাচ্ছি। এখানে ছিল 1 ভাগ 1/cos স্কয়ার a, তারপর ছিল হচ্ছে প্লাস 1/sin স্কয়ার a। দেখো এটা কিন্তু বড় ভাগ, ঠিক আছে? বড় ভাগের উপরে যা থাকবে তাই লিখবো, পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যাই থাক লিখবো। লেখার পর বড় ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দেব। বড় ভাগের নিচে 1/cos স্কয়ার a আছে, এটা উল্টিয়ে যাবে, এটা এরকম হবে cos স্কয়ার a ভাগ 1, তারপর যোগ। এটাও সেম ভাবে কাজ করতে হবে, 1 ভাগের পরিবর্তে গুণ 1/sin স্কয়ার a, এটা উল্টে যাবে। 1/sin স্কয়ার a এটা উল্টে গিয়ে হবে sin স্কয়ার a বাই 1, sin স্কয়ার a বাই 1। তো 1 তো কেটে দিলেও হয়, না দিলেও হয়। তো এখানে থাকলো কি cos স্কয়ার a প্লাস এখানে থাকলো sin স্কয়ার a। আর তোমরা একটা সূত্র মুখস্থ রাখবা, সূত্রটা হচ্ছে এটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। সো এখানে দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এরকম আছে, এটা সমান আমরা কি দিতে পারি, 1 দিতে পারি। দেখো এটা সমান 1 দেওয়া হয়েছে। তো 1 হচ্ছে ডান পক্ষে কিন্তু ছিল, এই তো দেখতে পাচ্ছ। তো আশা করি তোমরা বুঝছো কিভাবে বাম পক্ষ থেকে ডান পক্ষে যাওয়া যায়, এটাই প্রমাণিত। এবার ২ নম্বর বা খ নম্বরটা দেখো, 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a সমান 1 আনতে হবে। তো এখানে বাম পক্ষটা আমরা উঠিয়ে নিয়েছি, অর্থাৎ এই যে এই জায়গাটা উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে 1/cos স্কয়ার a এটাকে আমরা এভাবে লিখতে পারি, 1/cos a হোল স্কয়ার লিখতে পারি। তারপর মাইনাস 1/cot স্কয়ার আছে, এটাকে আমরা একবার এভাবে লিখতে পারি, 1/cot a হোল স্কয়ার লিখতে পারি। তো এখন দেখো 1/cos a এটা মানে কি, এটা মানে হচ্ছে sec a। আমরা জানি cos a সমান 1/sec a, sec a সমান 1/cos a। সো 1/cos a এটার পরিবর্তে আমরা দেব sec a। সো এখানে স্কয়ার আছে তাই আমরা sec স্কয়ার a দিছি, তারপর মাইনাসটা নামলো। 1/cot এটা আছে, cot মানে হচ্ছে 1/tan, বা tan মানে 1/cot। সো 1/cot আছে, 1/cot আছে, 1/cot মানে কি হবে, 1/cot এটা মানে হচ্ছে tan a। সো এখানে tan a দেওয়া হয়েছে, যেহেতু এখানে স্কয়ার আছে, সো tan স্কয়ার a হলো। তোমরা এই সূত্রটাও মুখস্থ রাখবা, সূত্রটা হচ্ছে এরকম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1।
এর আগে কিন্তু আমি একটা সূত্র দেখাইছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ওইটা মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখবা। সো এটা সমান কি দিতে পারি, 1 দিতে পারি। একটু ফাঁকা হয়ে গেছে, এত ফাঁকা দেওয়ার দরকার নাই। সো আমরা ডান পক্ষে 1 দেখেছিলাম, সো 1 কিন্তু হয়ে গেল। সো এটাই হচ্ছে ক্ষয়ের উত্তর। এবার হচ্ছে গ নম্বর দেখো, 1 বাই সাইন স্কয়ার মাইনাস 1 বাই ট্যান স্কয়ার সমান 1 নিতে হবে বাম পক্ষ, অর্থাৎ এই যে এই বাম পক্ষটা আমরা উঠিয়ে নিলাম। এখানে দেখো সাইন স্কয়ার এ আছে আর ট্যান স্কয়ার এ আছে। সাইনকে আমরা ভাঙালে সর্বোচ্চ 1 বাই কস স্কয়ার কোসেক স্কয়ার এ করতে পারি, কিন্তু ট্যান স্কয়ার একে ভাঙালে সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ এটা করতে পারি। সো এই যে ট্যানকেই আমরা ভাঙানোর কাজটা করব। 1 বাই সাইন স্কয়ার এ এটা যা আছে তাই, তারপর মাইনাসটা নেমে গেল, তারপর 1 বাই ট্যান এ, এটা মানে কিন্তু সাইন এ বাই কস এ, এটাও লেখা যায়। তো যেহেতু স্কয়ার আছে তাহলে এগুলোর উপর স্কয়ার হবে। সো এই যে দেখো ট্যান স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখছি, সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ। তারপরের লাইন 1 বাই সাইন স্কয়ার এ যা আছে তাই, তারপর মাইনাস দিছি। মাইনাস দেওয়ার পর এখানে ছিল 1 বাই সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ। তো এটা আমরা একটু সরল করে নেব। বড় ভাগ হচ্ছে এটা, বড় ভাগের উপরে যা থাকবে সেটা লিখবা, বড় ভাগের পরিবর্তে গুণ দিবা, গুণ দিলে বড় ভাগের নিচে যা থাকবে সেটা উল্টিয়ে যাবে। সো এখানে কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ হলো। এখন এই লাইন থেকে আমরা এই লাইনে যাব। দেখো এখানে সাইন স্কয়ার এ, এখানে সাইন স্কয়ার এ। সো আমরা লসাগু করতে পারি, লসাগু কি হবে, সাইন স্কয়ার এ হবে। যেহেতু উভয়ের হর সমান, উপরের গুলোই বসবে। উপরে কি আছে 1, তারপর এখানে মাইনাস, তারপর হচ্ছে cos স্কয়ার এ। তোমাদের একটা কিন্তু আমি সূত্র বলছিলাম প্রথমে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা মুখস্থ করতে হবে। এখানে দেখো 1 মাইনাস cos স্কয়ার এ আছে। সো আমরা এটা এভাবে করতে পারি, sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। সো 1 মাইনাস cos স্কয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারি, sin স্কয়ার থিটা। এখানে থিটা মানে হচ্ছে a। সো উপরে 1 মাইনাস cos স্কয়ার থিটার পরিবর্তে দিয়েছি হচ্ছে sin স্কয়ারে, আর নিচে আছে sin স্কয়ারে। সো এটা কেটে গেলে 1 থাকে, যেটা ডান পক্ষের সমান। এটাই হচ্ছে প্রমাণ। আশা করি বুঝছো। এবার 7 ক নম্বরটা দেখো, এটাও দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ 1 নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে 7 নম্বর অঙ্ক সমাধান। বাম পক্ষ পুরোটাই আমরা উঠিয়ে নিয়েছি। এখানে দেখো সাইন, কোসেক, কস, সেক আছে। তো সাইনের বিপরীত কিন্তু কোসেক, আবার কসের বিপরীত কিন্তু সেক। সো আমরা কি করতে পারি, হয় সাইনকে কোসেক করব, না হয় কোসেককে সাইন করব। আবার কসকে সেক করব, না হয় সেককে কস করব, যে কোনো একটা করলেই হবে। তো উপরে সাইনে যা আছে তাই, নিচে হচ্ছে কোসেকে, এটাকে আমরা এভাবে করেছি 1 বাই সাইনে লিখছি, তারপর প্লাস চিহ্নটা দিলাম। উপরে হচ্ছে কসে যা আছে তাই, আর নিচে ছিল হচ্ছে সেকে, সেকে মানে হচ্ছে 1 বাই কসে। সো এটা আমি একটু দেখাই কিভাবে পরের লাইনটা হয়েছে, অর্থাৎ এই লাইনটা কিভাবে হলো। সো এইটা হচ্ছে বড় ভাগ, বড় ভাগের উপরে যা থাকবে সেটা লিখবা, বড় ভাগের পরিবর্তে গুণ দিবা, বড় ভাগের নিচে যা আছে সেটা উল্টে যাবে, নিচে রাখার কোনো এর দাম নাই। সো এখানে দেখো সাইনে ইন্টু সাইনে এরকম থাকলো, এইখানটাও একইভাবে এরকম হবে, কসে ইন্টু কসে। এখানে সাইন এ ইন্টু সাইন এ মানে হচ্ছে সাইন স্কোয়ারে, তারপর কস এ ইন্টু কস এ মানে কস স্কোয়ার এ। তো আমি কিন্তু আবারও বলি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই আকারে আমরা এখানে দেখতে পাচ্ছি এই লাইনে। তাহলে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, যেটা ডান পক্ষের সমান। এটাই হচ্ছে প্রমাণিত। এবার হচ্ছে খ নম্বর দেখো, লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে হবে। ধরো এখানে এই যে অঙ্কটা উঠিয়ে নিলাম, তারপর কি করতে পারি দেখো, এখানে কিন্তু দেখো সেক এ যার বিপরীত কস এ, আবার ট্যান এ যার বিপরীত হচ্ছে কট এ, একটা অপরটার উল্টো এখানে। সো সেককে হয় কস বানাবো, না হয় কসকে সেক বানাবো। তারপর ডান পাশে ট্যান এ কে আমরা কট এ বানাতে পারি, আবার কট এ কে ট্যান এ বানাতে পারি, যে কোনো একটা করলেই তোমাদের উত্তরটা হয়ে যাবে। বাম পক্ষ উঠিয়ে নিছি, তারপর উপরে কিন্তু সেক এ আছে, আর এখানে এই যে দেখো এই জিনিসটা কিভাবে হলো সেটা দেখো, sec a বাই cos a, এটা আমরা এভাবে লিখতে পারি, sec a ইন্টু নিচে কিন্তু cos a আছে। সো এটা একটু সাইডে করলাম, তাহলে উপরে থাকবে
1 নিচে হচ্ছে cos a। সো এই কাজটাই এই লাইনে করা হয়েছে। সেম হচ্ছে tan a ইনটু 1 বাই cot a করা হয়েছে। সেকে যা আছে তাই 1 বাই cos মানে হচ্ছে sec, মাইনাসটা নামলো, tan এ যা আছে তাই 1 বাই cot মানে হচ্ছে tan। সো sec a ইনটু sec a sec স্কয়ার a, আর tan a ইনটু tan a মানে tan স্কয়ার a। সূত্র হচ্ছে sec স্কয়ার a বা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার a বা tan স্কয়ার থিটা সমান 1। সো এটা সমান কি লিখতে পারি? 1 লিখতে পারি, যেটা ডান পক্ষের সমান। সো আশা করি এটা তোমাদের ক্লিয়ার হলো। এবার হচ্ছে গ নম্বরটা দেখো, একইভাবে এগুলো সলভ করতে হবে। এখানে দেখো সাইন স্কয়ারে আছে আর হচ্ছে কোসেক স্কয়ারে আছে, হয় সাইনকে কোসেক বানাতে হবে, না হয় কোসেককে সাইন বানাইতে হবে। অঙ্কটা উঠিয়ে নিলাম, বাম পক্ষটা উঠিয়ে নেওয়ার পর এইদিকে যা আছে তাই আমি কোসেক স্কয়ার এ এটাকে সাইন স্কয়ার বানাবো। সো এখানে 1 যা আছে তাই, তারপর এই যে নিচের 1 যা আছে তাই, আর এখানে কিন্তু কোসেক স্কয়ার এ আছে, এটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন স্কয়ার এ। তারপর এইটা যা আছে তাই লিখছি, তারপর এই প্লাস চিহ্নটা দিছি। এবার এখানে একটু লাইন শর্ট করা হয়েছে। শর্ট লাইন কিভাবে করা হয়েছে দেখো, 1 বাই সাইন স্কয়ার এ। তো এটা আমরা এই যে একের নিচে একটা 1 দেখতে পাচ্ছি, 1 আর সাইন স্কয়ার এ, এটা লসাগু হবে সাইন স্কয়ার এ। সাইন স্কয়ার এর সাথে এই 1 গুণ করো, সাইন স্কয়ার এ হলো, তারপর প্লাস সাইন স্কয়ার কেটে যাবে, 1 থাকবে, 1 এর সাথে এই যে এই 1 গুণ করো, 1 হবে। এবার উপরে কি আছে? 1 আছে, বড় ভাগের পরিবর্তে গুণ দাও, বড় ভাগের নিচে যা আছে সেটা উল্টিয়ে দাও হবে, সাইন স্কয়ার এ বাই 1 প্লাস সাইন স্কয়ার এ। সাইন স্কয়ার এ প্লাস 1 আছে, 1 প্লাস সাইন স্কয়ার এ দিলাম। সো 1 বাদ দিয়ে এইটাই এখানে লেখা হয়েছে। আবার এখানে দেখো 1 প্লাস সাইন স্কয়ার এ, 1 প্লাস সাইন স্কয়ার এ, লসাগু করা যায়। লসাগুটা আমরা এখানে লিখে নিছি। সো উভয়ের হর সমান, তাই লবে যা আছে সেগুলো আমরা এখানে দিয়ে এই যোগ চিহ্নটা এখানে দিয়েছি। আশা করি তোমরা এগুলো পারো। এরপর দেখো উপরে এবং নিচে কিন্তু সেম জিনিস কেটে দেওয়া যায়। কেটে দেওয়ার সময় অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটবো, অথবা কাটার দরকার নাই, মনে মনে কাটতে পারো। কাটলে কি থাকবে? 1 থাকবে, যেটা হচ্ছে ডান পক্ষের সমান, এটাই হচ্ছে প্রমাণিত। এবার 8 নম্বর দেখো, 8 নম্বর অঙ্ক। বাম পক্ষ এইটা, ডান পক্ষে কিন্তু এটা নিয়ে আসতে হবে। তো বাম পক্ষ যা আছে তাই আমরা আপাতত লিখলাম। এবার দেখো এই যে tan a, এটাকে এভাবে লিখবো sin a বাই cos a, আর হচ্ছে নিচে 1 মাইনাস cot a ছিল, এখানে আমরা 1 মাইনাস cot মানে cos বাই sin সেটা লিখছি। এখানেও সেম ভাবে cot a আছে, এটা হচ্ছে cos বাই sin লিখবো, আর হচ্ছে এখানে 1 মাইনাস tan a ছিল, tan মাইনাস sin বাই cos, তাহলে 1 মাইনাস sin বাই cos এটা লিখছি। আচ্ছা, পরের লাইনে চলে আসি, এই লাইন শেষ। এবার উপরে যা আছে তাই লিখছি। এখানে কিন্তু লসাগু করা যায়, তাহলে 1 এর নিচে একটা 1 কল্পনা করো, 1 এর সাথে sin a, লসাগু sin a হবে। সো এখানে যেহেতু পূর্ণ সংখ্যা, সো পূর্ণ সংখ্যার সাথে লসাগুটা গুণ করো, তাহলে 1 এর সাথে sin a গুণ করলে sin a হবে। তারপর এই মাইনাস চিহ্নটা আমরা এখানে দিলাম। লসাগু আর হর কিন্তু সমান, এখানেও কিন্তু sin a আর এখানেও sin a, কেটে যাবে উভয়, জাস্ট লবের মধ্যে যা থাকবে cos a সেটা এখানে বসবে। তারপর এই প্লাস চিহ্নটা এখানে দিলাম, উপরে যা আছে তাই, নিচেও সেম ভাবে এটা তোমরা লসাগু করবা, লসাগু করলে এটা পাবা। এই লাইনের কাজ শেষ, এই লাইনের কাজ শেষ। এই যে এবার আমরা এখানে 4 তলা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, 1 2 3 4, 4 তলা, তাই না? তো এটা আমরা একটু সরল করে নিই, তাহলে সুবিধা হবে। এখানে দেখো এই যে বড় ভাগের উপরে যা আছে সেটা প্রথমে লিখবো, বড় ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দেবো, বড় ভাগের নিচে যেটা আছে সেটা উল্টে যাবে। সো এই যে সাইনে উপরে যাবে আর সাইনে মাইনাস কসে এটা নিচে আসবে, তারপর এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। এখানে সেম ভাবে এই জিনিসটা এখানে লিখবো, বড় ভাগের পরিবর্তে গুণ, তারপর এটা উল্টিয়ে যাবে, এই যে দেখো এটা উল্টিয়ে গেছে। এখন এই যে উপরে উপরে গুণ করো, সাইনে সাইনে গুণ করলে সাইন স্কয়ারে, তারপর এই যে cos a এটার সাথে সাইনে মাইনাস cos a এটা গুণ করো, এই যে এটা গুণ আকারে রেখে দিছি, প্লাস চিহ্ন দিলাম। cos a গুণ করো, কি হবে? cos স্কয়ারে, তারপর সাইনের সাথে নিচে cos a মাইনাস সাইনে এটা আছে, এটা গুণ করো। আচ্ছা, গুণ করলাম। এবার দেখো এই দুটোর মধ্য থেকে আমরা এটা কাজ করতে পারি। সাইনে মাইনাস cos a, এখানে আছে সাইনে মাইনাস cos a, তারপর হচ্ছে সাইনে cos a। তো লসাগু আমরা করতে পারি, লসাগুটা আমরা কিভাবে করব দেখো, এই যে cos a আর sin এর লসাগু কিন্তু cos a sin a হবে, যেটা আমরা এখানে লিখছি, আর sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a উভয়ের মধ্যে মিল আছে, ওইটা একটা লিখব।
লেখার পর এই যে লসাগুকে উপরে কি আছে, উপরে কিন্তু সাইন স্কয়ার এ আছে। ও সরি, এই যে দেখো হরের মধ্যে যা আছে সেটা দিয়ে লসাগুকে ভাগ করব, তাহলে কিন্তু সাইন অবশিষ্ট থাকে, সেটা দিয়ে সাইন স্কয়ার এ কে গুণ করলে সাইন কিউব এ হয়। সেম ভাবে এই যে হর এটা দিয়ে লসাগুকে যদি ভাগ করি তাহলে কস অবশিষ্ট থাকে, সো যেটা অবশিষ্ট থাকবে সেটা কস স্কয়ার এ এটার সাথে গুণ করলে কস কিউব এ হবে। এটা লিখলাম। এবার দেখো সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, এখানে কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে পড়েছে। সো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটাই করেছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে যা আছে তাই। এবার এখানে দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম, কেটে দেওয়া যায়। নিচে সাইনে ইন্টু কসে যা আছে তাই। এখানে দেখো আমি একটা সূত্র বলছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সো এই যে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যদি পাশাপাশি যোগ আকারে লেখো তাহলে কিন্তু এক লেখা যায়। সো এই একটাই হচ্ছে এটা, আর এখানে সাইনে ইন্টু কসে আছে সেটা লিখছি। তারপর এই যে এই একের নিচে আমরা সাইনে ইন্টু কসে এটা দিয়েছি, ঠিক আছে। তারপর এই প্লাস চিহ্নটা আমরা এখানে দিলাম, দেওয়ার পর এরপর কি আছে, এই যে এইটা আছে কোন অবস্থায় সেটা লিখছি, এইটার নিচে আবার এই যে হরটা দিয়ে দিয়েছি, আলাদা করে নিয়েছি, এইটা আর এটা আলাদা করে নিলাম। এবার এই একের নিচে একবার সাইনে দেব, সেটা দিছি, আবার এই একের নিচে একবার কসে দেব, সেটা দিয়েছি, গুণ আকারে দিতে হবে। তারপর এটা কাটলে এক থাকে প্লাস এক, তাহলে 1/cos মানে হচ্ছে সেকে, 1/sin মানে কোসেকে, তারপর প্লাস এক, এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। এবার হচ্ছে খ নম্বর, দেখো খ নম্বরটা আমরা সমাধান করব। অঙ্কটা আমরা উঠিয়ে নিলাম, 1/1 প্লাস ট্যান স্কোয়ার এটা যা আছে তাই, তারপর হচ্ছে এটা প্লাস দিলাম, সেম বানাবো আর কি। ট্যান স্কোয়ার এ আছে, এখানে কট স্কোয়ার এ আছে, কট স্কোয়ার এটা ট্যান স্কোয়ার এতে কনভার্ট করব। সেক্ষেত্রে তোমরা তো জানোই কট এ মানে হচ্ছে 1/ট্যান এ, যেহেতু স্কোয়ার আছে এগুলোতে স্কোয়ার হবে। সো 1 প্লাস কট স্কোয়ার এর পরিবর্তে 1/ট্যান স্কোয়ার এ দিলাম। তারপর এখানে যা আছে তাই, এখানে 1/1 প্লাস 1/ট্যান স্কোয়ার এ, এটা থেকে আমরা কি কাজ করতে পারি, এখানে লসাও কিন্তু ট্যান স্কোয়ার এ, সো একের সাথে ট্যান স্কোয়ার এ গুণ হবে, লসাগু আর হর সমান, সো উপরে যা আছে তাই। সো এটা উল্টে গেলে কি হবে, 1 গুণ ট্যান স্কোয়ার এ ভাগ 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটা হবে। সো এটাই আমরা এখানে লিখছি। সো এবার দেখো এইটা আর এইটা হচ্ছে লসাগু হবে, তো একটাই দেওয়া যায়, একই জিনিস তো, তাই এবার হচ্ছে উপরে আর উপরে এই যে এই প্লাস দিয়ে আমরা যোগ করে দিয়েছি, যেহেতু লসাগু আর হরগুলো সমান সেই জন্য এই কাজটা করা যায়, উপরে নিচে কেটে দিলে এক থাকে, যেটা ডান পক্ষের সমান। আশা করি বুঝছো কিভাবে এগুলো সমাধান করতে হবে। আমরা পরবর্তী ভিডিও থেকে 9 নম্বর অঙ্ক আলোচনা শুরু করব।